মুভিং ডায়েরিজ চ্যানেলে সবাইকে আবার স্বাগত। দুপুরের এক পশলা বৃষ্টির পর এক শান্ত স্নিগ্ধ বিকেলে আমি আর মিলি একটু বেরিয়ে পড়লাম আগরতলা থেকে কয়েক কিলোমিটার দূরে মোহনপুর ব্লকে। আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্স, শালবাগান হয়ে আগরতলা মোহনপুর রোডে আমরা শহরের হইহট্টগোল ব্যস্ততা থেকে একটু নিস্তার পেতে আমরা বেরিয়ে পড়লাম। চারদিকে সবুজের মেলা, এক মনোরম পরিবেশ, রাস্তাঘাট একদম পরিপাটি। পড়ন্ত বিকেলে সামান্য বৃষ্টি স্নানের পর চারপাশের গাছপালা যেন আরো সতেজ ও সবুজ। মোহনপুর ব্লকের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল। মোহনপুর রাস্তার দুই ধারে আইকনিক রং করা গাছগুলো দারুণ দেখতে পাচ্ছিলাম। আজ আমাদের গন্তব্য মোহনপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাতা সৌন্দর্যা চিন্ময়ী মন্দির। এই বছরের, দ্যাট ইজ 2026 সালের 21শে এপ্রিল এই মন্দিরের প্রতিষ্ঠা। আদি শঙ্করাচার্য জয়ন্তী উপলক্ষে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুরোধা ডক্টর মোহন ভাগবত জি এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। সাথে ছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। এই মন্দিরের বিশেষত্ব উন্মুক্ত প্রাঙ্গণ ও দক্ষিণ ভারতীয় আদলে মূর্তি তৈরি। রয়েছে অনেকগুলো স্তম্ভ, যেগুলোতে খোদাই করা আছে বেদ উপনিষদের বিভিন্ন কথা। চারিদিক শান্ত, নিরিবিল, এক অমোঘ পরিবেশ। অনেকেই হয়তো এসে গেছেন, যারা আসেননি তারা সপরিবারে একবার ঘুরে যেতে পারেন। মন্দিরের চারপাশে রয়েছে অনেক গাছপালা ও সবুজ বনানী, এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। এই রকম পরিবেশের কোলে এক উন্মুক্ত মন্দির যেন পুরো জায়গাটাকে এক দৈবিক স্থানে রূপান্তরিত করে ফেলেছে। এই অনুভূতি এখানে এলেই অনুভব করা যাবে। আমরা বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম। বারবার মনে হচ্ছিল একটা অন্য রাজ্যে চলে এসেছি। প্রকৃতির কোলে যেন ভগবানের নীরব অবস্থান। আমরা তারপর গ্রামের রাস্তা ধরে আরো ভিতরে চলে গিয়েছিলাম। আমরা দুজন নিজেদের খুঁজে পেলাম একদম প্রকৃতির কোলে। এত সবুজ চারিদিকে আমাদের পার্বতী ত্রিপুরা যে কত রূপে আমাদের ধরা দেয় তা বলা বড় দুষ্কর। এই জায়গাগুলোতে না এলে বোঝা বড় দায়। এ এক স্বর্গীয় অনুভূতি। এক পশলা বৃষ্টির পর সবুজ ঘুমটা দিয়ে যেন প্রকৃতি দেবী বসে আছেন। অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যতদূর চোখ যায় চা বাগান, সবুজ গালিচার মতো বিস্তৃত। মাঝে মাঝে ছিল কিছু রাবার বাগান।
সময়টা যেন এত তাড়াহুড়ো নয়, সময়টাকে একটু অনুভব করা, কিছু আত্মোপলব্ধি, কিছু দ্বিধা দ্বন্দ্বের সাথে সময়ের কলহ, সব মুছে নিজেকে একটু অনুভব করা। পৃথিবী ও প্রকৃতি তার নিজ লয়ে কত যে সুন্দর তা একটু অনুভব করা। এই জায়গাটায় এসে আমাদের এটাই অনুভব হয়েছিল, এক অপরূপ অপরূপ সৌন্দর্য চারদিকে। এখানে না এলে বোঝা বড় মুশকিল, এবং ভিডিওতে বা ছবিতে তা বর্ণনা করাও যথেষ্ট দুষ্কর। মাঝে মধ্যে নেচারের মাঝখানেও কাটাতে হয়। আমরা মা সৌন্দরিয়া টেম্পল যেটা, এটা দেখতে বেরিয়েছি। এখানে আমরা একটু ভিতরে ঢুকে গেছি, এত সুন্দর। হ্যাঁ, এটা খুঁজে পাইনি, গুগলে লেখা ছিল মা কামাখ্যা টেম্পল, কিন্তু এটা খুঁজে পাইনি। একদম সম্পূর্ণ নেচারের কোলে। তো রাবার বাগান রয়েছে, টি গার্ডেন রয়েছে, টি গার্ডেনের অনেক শ্রমিকরা কাজ করে ফিরছেন। বৃষ্টি হয়ে গেছে না, বৃষ্টি হওয়ার পর ওয়েদার একদম স্মুথ। অনেক সময় নেচারের মাঝখানেও কাটাতে লাগে, আমাদের হাসেল বাসেল থেকে একটা অন্যরকম একটা পরিতৃপ্তি, না একটা পিস, একটা একদম গ্রিনারি। মানে বৃষ্টি হয়ে গেছে তো একদম পুরো গ্রিনারিতে ভর্তি, তো একদম ব্রাইটনেস, সবকিছু একদম ব্রাইট ব্রাইট লাগছে। হ্যাঁ, আর একদম সানডাউন টাইম, তো কালারস একদম ফুটে উঠেছে, নেচারের কালার একদম ফুটে। তো এই জায়গাটায় না থেমে আর পারলাম না, একটু দাঁড়ালাম, অনেক ঘান আগে থেকে থামতে থামতে না, একটু দাঁড়ালাম, একটু রিল্যাক্স। এখানে যখন টাইমটা একটু স্লো হয়ে আছে, এই স্লোনেসটাও দরকার, না? পাখি ডাকছে, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো পলিউশন নেই, পুরো গ্রিনারি চারদিকে, অশান্তি নেই, না? কিছু কিছু যারা শ্রমিকরা তারা কাজ সেরে ফিরছেন, পুরো চারদিকে যারা গরু ছাগল চড়াতে এসছেন আছেন, সবাই একটা রিল্যাক্স মুড। মানে টাইমটাও যেন, প্রকৃতিও যেন একদম চুপটি করে একটা গোমট ধরে বসে আছে। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সিম্পল ব্লগ এটা, জাস্ট এমনিতেই আজকে বন্ধ বলে একটু ঘুরতে বেরিয়েছি, তো জাস্ট শেয়ার করা, এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। সূর্যাস্তের সময় এখানে গাড়ি দাঁড়া করালাম, খুব সুন্দর চারদিক, একদম ফুল গ্রিনারি। তারপর মিলিও নতুন এটেয়ারে, তো এখান থেকে যাওয়ার ইচ্ছা নেই, নতুন এটেয়ারে আজকে পাঁচরা পড়েছে, পাঁচরা। দিস ইজ অরুণাচলি পাঁচরা, না? অরুণাচল যখন গেছিলাম তখন থেকে নিয়ে এসেছিলাম। তো দিস ইজ মাই লুক ফর দ্য ডে। ফেরার পথে চানমারিতে অবস্থিত রেস্টুরেন্ট ডাগ আউট স্টুডিওতে আমরা কিছু লোকাল ডিশ ট্রাই করলাম। চা কফি খেয়ে আমরা আবার ফিরে এলাম। তো এই ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই। অবশ্যই পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে এই মা সৌন্দরিয়া চিন্ময়ী টেম্পলে একবার অবশ্যই ঘুরে আসা যেতে পারে। পাশাপাশি রিকমেন্ড করব আশেপাশের যেই গ্রামগুলো রয়েছে এগুলোতেও একবার ভিজিট করার জন্য।